বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্টস, ন্যারেশনের লাস্ট সেশনে আমরা রুলস নিয়ে আলোচনা করেছিলাম। এই ক্লাসে প্যাসেজ ন্যারেশনের এক্সারসাইজ নিয়ে আমরা দেখব। ন্যারেশনটা প্রথম পর্যায়ে সেন্টেন্স ন্যারেশন করতে হয়। সেন্টেন্স ন্যারেশনে সাধারণত রিপোর্টিং ভার্ব আগে এবং রিপোর্টেড স্পিচটা পরে থাকে, কিন্তু প্যাসেজ ন্যারেশন এই নিয়ম অনুসরণ করে না। প্যাসেজ ন্যারেশনে রিপোর্টিং ভার্ব আগেও থাকতে পারে, পরেও থাকতে পারে, রিপোর্টিং ভার্ব নাও থাকতে পারে। তাই প্যাসেজ ন্যারেশন সঠিকভাবে করতে হলে সম্পূর্ণ প্যাসেজ ন্যারেশনটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত থরোলি পড়তে হবে। পড়ার পর তোমাদেরকে অবশ্যই সেন্টেন্সের সাবজেক্ট অর্থাৎ রিপোর্টেড স্পিচের কে সাবজেক্ট কে অবজেক্ট তা নির্ণয় করতে হবে। আর আমরা প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বে অবজেক্ট দেওয়া না থাকলেও আমরা অবজেক্ট ব্যবহার করে ন্যারেশন করার চেষ্টা করব। আমি বোর্ডে দুটি উদাহরণ লিখেছি। 1 নম্বর উদাহরণটা ময়মনসিংহ বোর্ড 2020-এর। এই কোশ্চেনটা আমরা আগে পড়ি। মে আই কাম ইন স্যার, রিপন said to his class teacher. The teacher replied, yes, why are you so late today? My grandfather suddenly felt severe pain in his chest, so I rushed to hospital with him. May Allah grant him quick recovery, said the teacher. উক্ত সেন্টেন্সে মে আই কাম ইন স্যার একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সে একটা অতিরিক্ত শব্দ আছে স্যার। যদি রিপোর্টেড স্পিচে স্যার থাকে, ইনডিরেক্ট করার সময় স্যারের পরিবর্তে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পরে এবং ভার্বের আগে রেসপেক্টফুলি শব্দটা লিখতে হয়। এই রেসপেক্টফুলি রিপোর্টিং ভার্বের অবজেক্টের পরেও লেখা যায়। রিপোর্টিং ভার্বের পরেও লেখা যায় এবং রেসপেক্টফুলির পরিবর্তে আরও অন্যান্য ওয়ার্ড যেমন পোলাইটলি লেখা যাইতে পারে। তাহলে আমরা এই সেন্টেন্সে মে আই কাম ইন স্যার, রিপন সেড টু হিজ ক্লাস টিচার, এখানে রিপোর্টেড স্পিচ আগে, রিপোর্টিং ভার্ব পরে। আমরা অ্যান্সার বাক্য অবশ্যই রিপোর্টিং ভার্বকে আগে নিয়ে আসব। যেহেতু রিপোর্টেড স্পিচ ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে রিপোর্টিং ভার্ব হবে রিপন রেসপেক্টফুলি asked his class teacher if he might go in. কোশ্চেনে ছিল কাম, আমরা গো কেন ব্যবহার করলাম? ওই যে আমরা আগে শিখেছি নিকটবর্তী ওয়ার্ড পরিবর্তিত হয়ে দূরবর্তী ওয়ার্ডে যায়, এ কারণে কাম গো হয়েছে। নেক্সট ওয়ার্ড, নেক্সট সেন্টেন্স, দ্য টিচার রিপ্লাইড, ইয়েস, হোয়াই আর ইউ সো লেট টুডে। রিপোর্টেড স্পিচে ইয়েস আছে। যদি রিপোর্টেড স্পিচে ইয়েস থাকে, রিপোর্টিং ভার্বের সেই পরিবর্তিত হয়ে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ হয়, অর্থাৎ ইয়েস এর পরিবর্তে রিপোর্টিং ভার্বটা হবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। ইয়েস শেষ হবে, ন্যারেশনের কাজও এখানে শেষ হবে। যেহেতু ইয়েস এর পরে আরও অংশ আছে, সেই শর্তে উত্তরটা হবে এই, দ্য টিচার
replied in the affirmative and asked him why. কনজাংশন হলো এই আরটা ইউ এর পরে যাবে, ইউ আগে আসবে, ইউ অনুসরণ করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট টিচারকে, তাই ইউ হবে ইউ অনুসরণ করবে রিপনকে, তাই ইউ হবে রিপন, রিপনের প্রণাম হবে হি। তো উত্তরটা আসবে হোয়াই হি ওয়াজ সো লেট দ্যাট ডে। আমরা জানি টুডে পরিবর্তন হয়ে দ্যাট ডে হয়। মাই গ্র্যান্ডফাদার সাডেনলি ফেল্ট সিভিয়ার পেইন ইন হিজ চেস্ট, সো আই রাশ টু হসপিটাল উইথ হিম। এই রিপোর্টেড স্পিচের জন্য কোনো রিপোর্টিং ভার্ব নাই। বক্তব্যটা কার? বক্তব্যটা রিপনের। আমাদের অ্যান্সার বাক্য আসবে কি? দেন রিপন রিপ্লাইড দ্যাট হিজ গ্র্যান্ডফাদার হ্যাড সাডেনলি ফেল্ট সিভিয়ার পেইন ইন হিজ চেস্ট অ্যান্ড সো হি হ্যাড রাশ টু হসপিটাল উইথ হিম। এখানে মাই ফার্স্ট পারসন অনুসরণ করেছে রিপনকে, রিপনের প্রোনাউন হি, হির পজিটিভ কেস হিজ, মাই হয়েছে হিজ। অপরদিকে মাই গ্র্যান্ডফাদার সাডেনলি ফেল্ট সিভিয়ার পেইন ছিল পাস্ট ইনডিফিনিট টেন্সে, পরিবর্তন হয়েছে পাস্ট পারফেক্ট টেন্স। নেক্সট সেন্টেন্স অর্থাৎ শেষ সেন্টেন্স, মে আল্লাহ গ্র্যান্ট হিম কুইক রিকাভারি said the teacher. রিপোর্টেড স্পিচ অপটেটিভ সেন্টেন্স। আমরা জানি রিপোর্টেড স্পিচ অপটেটিভ সেন্টেন্সের হলে রিপোর্টিং ভার্ব সেইট পরিবর্তন হয়ে উইস্ট বা প্রেইট হয়। তাহলে আমরা এখানে কি লিখব? ফাইনালি দ্য টিচার উইস্ট দ্যাট আল্লাহ মাইট গ্র্যান্ট হিম কুইক রিকাভারি। এবার আমরা আসি দ্বিতীয় উদাহরণটিতে। দ্বিতীয় এক্সারসাইজটা রাজশাহী বোর্ড 2019-এ। এখানে কোশ্চেনটা আছে, দ্য স্টুডেন্ট সেইড উই ওয়ান্ট টু সেলিব্রেট দ্য ভিক্টরি অফ দ্য ন্যাশনাল ডিবেট কম্পিটিশন। দ্য হেডমাস্টার সেইড হোয়াই। The student said we want to make it memorable in our life. The headmaster said, don't worry, I shall take all necessary steps to arrange the function. এখানে রিপোর্টিং ভার্বটা আছে পাস্ট টেন্সে, রিপোর্টেড স্পিচ আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট নাই, অ্যান্সার বাক্যে আমরা অবজেক্ট নিয়ে আসবো। তাহলে আমাদের উত্তরটা আসবে এই, দ্য স্টুডেন্টস টোল্ড দ্য হেডমাস্টার দ্যাট। উই ফার্স্ট পারসন অনুসরণ করে দ্য স্টুডেন্টস রে, স্টুডেন্টস থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাদের প্রণাম হবে দে, তাই এই উই পরিবর্তিত হয়ে হবে দে। তাহলে কি হবে? দে ওয়ান্টেড, যেহেতু ওয়ানটা প্রেজেন্ট টেন্স পরিবর্তন হয়ে হলো past tense. They wanted to celebrate the victory of the national debate competition. The headmaster said why. Why এর পরে কোনো ওয়ার্ড নাই, শিক্ষক এখানে কারণটা জানতে চেয়েছেন। যদি রিপোর্টেড স্পিচে শুধু হোয়াই থাকে সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট লিখবো, আস্ক লিখবো, অবজেক্টকে তাদেরকে টেনে নিয়ে আসবো। অবজেক্ট অবশ্যই প্রধান শিক্ষক জিজ্ঞাসা করছে ছাত্রদেরকে, তাহলে হবে দেম। দ্য হেডমাস্টার আস্ক দেম অ্যাবাউট দ্য রিজন। প্রধান শিক্ষক তাদের কাছে কারণটা জানতে চাইলেন। দেন দ্য স্টুডেন্টস রিপ্লাইড দ্যাট দে wanted to make it memorable in their life.
ওয়ান্টেড প্রেজেন্ট টেন্স পরিবর্তন হয়েছে পাস্ট টেন্স ওয়ান্টেড। উই ফার্স্ট পারসন, ছাত্রদের অনুসরণ করে তারা হয়েছে দে। আওয়ার উই এর পজিটিভ কেস পরিবর্তন হয়েছে দে, দের পজিটিভ দেয়ার। দেন দা হেডমাস্টার টোল্ড দেম নট টু ওয়ারি, তখন হেড স্যার তাদেরকে চিন্তা করতে না বললেন। and assured them that he would take all necessary steps to arrange the function. আমি বলেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্স ডন্ট দ্বারা শুরু হলে সেই পরিবর্তন হয়ে অ্যাডভাইসড বা টোল্ড হয়। এখানে সাধারণ কথা, এই কারণে আমি টোল্ড ব্যবহার করছি। আর হেড স্যার যেহেতু কথাটা গুরুত্ব দিয়ে বলেছেন, তাই এখানে সেট ব্যবহার না করে অ্যাজিউট ভার্বটা ব্যবহার করেছে। তো ধন্যবাদ সকল ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ।